যে 8 দিন ফেলবে তার জন্য একটা ছাড় আছে। কৃষ্ণ আমাদের নমস্কার বন্ধুরা, আমি কিন্তু গাছের উপরে উঠে আপনাদের একটা ভিডিও করছি, কারণ এত ভালো পরিবেশ এটা কিন্তু দেখে আর থাকতে পারলাম না। গাছের উপরে উঠেই যা বলার বলছি। দেখুন গাছটা কিন্তু বেশি হাইটে না, তা বলছি এটা হচ্ছে বারুইপুর সীতাকুণ্ডু পুরী পুরী জায়গাটা। পুকুরটির নাম হচ্ছে নটরাজ। নটরাজ পুকুরে এসে কিন্তু গাছে উঠে গেছি বন্ধুরা। ভিউটা যা ভিউ না, একদম আপনার ফ্যামিলি নিয়ে পিকনিক করতে আসতে পারেন যে কোনো টাইমে, শীতের মৌসুমে। তো মাছ ধরতে আসলে আসার সময়ও আপনি পিকনিকে আসতে পারেন। আমি অ্যাডভার্টাইজ পিকনিকের করছি না, পুকুরের করছি। পুকুরটি কিন্তু আজকে জাল দিয়ে মাছ দেখাবে আর কম্পিটিশন চালু করতে চলেছে। 5,001 টাকায় 1.5 লক্ষ টাকা প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার 1 লক্ষ, তৃতীয় পুরস্কার 75,000 আর চতুর্থ পুরস্কার যত সম্ভব 25,000। বাকি আরও ডিটেলস জেনে নিচ্ছি আমরা, কমিটি আসুক, কমিটির থেকেই আমরা জেনে নিচ্ছি। আজকে কিন্তু জাল দিয়ে মাছ দেখানো হবে। শুনেছি নাকি হেভি সাইজের মাছ আছে এবং প্যাকটাপ, আর পুকুরের যে ভিউটা না অসাধারণ দাদা, অসাধারণ বন্ধুরা। আমি একটু চেষ্টা করবো সবটাই দেখানোর জন্য, তো সঙ্গে থাকুন, চলুন দেখে আসি। আর ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, কেননা ভিউটাও আমরা সঙ্গে অ্যাড করব। তো দাদা নেমে পড়ুন তো একটু আস্তে আস্তে দাদা। নেমে পড়েছি বন্ধুরা। পুকুরটি কিন্তু 6 বিঘা, দুপাড়ায় সিট হবে। সিটের গ্যাপ যত সম্ভব আমি দেখতে পাচ্ছি আন্দাজ করে 10 থেকে 12 ফুট হবে। এবার দেখুন এই পাড়ে একদম যে গাছপালা রয়েছে অসাধারণ বাগান। আর আমি এইগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু করমচা বাগান, করমচা গাছের চাষ হয় বাগানে। সেটা কিন্তু আমার লাইফে আমি কখনো দেখিনি। করমচা গাছ 2-1টা করে দেখেছি বাড়িতে, বা এরকম বাগান তৈরি করা হয় এটা কিন্তু আমার কখনোই আমি ভাবতে পারিনি। আর আম গাছও রয়েছে। তারা যত সম্ভব কোনো ক্ষেত খামারিতে কাজে যাচ্ছেন। তো কাকা আপনারা কি কাজ করতে যাচ্ছেন? আপনারা কোন চ্যানেল দেখাবে? ইউটিউবে দেখাবো। তাই? কি কাজের জন্য যাচ্ছেন আপনারা? আমরা ওই এখানে শশা গাছে ভাঁটি দেবো, বেগুন গাছে ভাঁটি ওষুধ দেবো। অনেকটা দূর নাকি এখান থেকে? না না, এখানে চলুন আপনাদের সঙ্গে যাবো, একটু দেখে আসি। আসুন আসুন আসুন। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখুন অনেক আজকে দুর্দান্ত সিন সিনারি দেখাবো। পরিবেশটা দেখুন, সবাই যাচ্ছে সকালবেলা সিন। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে বারুইপুরে মানে দক্ষিণ 24 পরগনা, এই যে ধান ক্ষেত, ধান একদম পেকে গেছে, অসাধারণ সিন সিনারি। আর পাশে প্রচুর গাছপালা রয়েছে, ছোট একটা ডোবার মতো রয়েছে, খাল। ধান গাছের গোড়ায় কিন্তু প্রচুর জলও রয়েছে। এখন আমরা একটু দেখে আসি তো এই ওনারা কি কাজ করতে যাচ্ছেন, একটু দেখে আসি, চলুন সঙ্গে। কলা বাগান বন্ধুরা অসাধারণ সিন সিনারি, অসাধারণ, সত্যি অপূর্ব। একদম সকাল সকাল যে এসে এত সুন্দর ভিউ দেখতে পাবো আমি কিন্তু আইডিয়াই করতে পারিনি। তো কাকারা কোথায় গেল কাকারা কোথায় গেল? হ্যাঁ দেখতে পেয়েছি, চলে আস। বন্ধুরা, আর পায়ের দিকে সাবধানে যাবে, গ্রাম অঞ্চল তো। দুধে কাটালি ও, আমরা কোথা দিয়ে যাচ্ছি? একটা বড় মাছ দৌড়ালো, অন্য একটা ছোট পুকুর, বড় একটা মাছ দৌড় দিল। ওয়াও ওয়াও, কি দারুণ! দেখুন বন্ধুরা, দেখুন বেগুন হয়েছে কত। না না, ওগুলো ফুটে গেছে। জল শুকিয়ে গেছে। তো এই দেখানোর মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো বন্ধুরা বুঝতে পারছেন, ভিডিওটা বেশি বড় করলে আপনাদের অনেক সময় ভালো লাগে না, কিন্তু আজকে ভালো লাগারই একটা পরিবেশের ভিউ দেখ। বন্ধুরা কাটা কাটা দেখুন গাছে পাতায়, এগুলোকে কাটা বেগুন বলা হয়। মাকড়া বেগুন এই সব থেকে টেস্টি বেগুন নাকি বন্ধুরা? বরবটি সিম, লাউ হয়েছে এটা বন্ধুরা।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো, যেখানে সেখানে যে কোনো ফল ফলারি পাওয়া যাচ্ছে কিন্তু। দেখুন, এই দেখুন কলা গাছ, বিভিন্ন রকমের সবজি কিন্তু এখানে রয়েছে। তো আমরা এই বাগান থেকে কিন্তু আমরা বেরিয়ে আবার পুকুর পাড়ে যাচ্ছি, কারণ জাল দিয়ে মাছ দেখাবে তো বন্ধুরা, বুঝতেই পারছেন। তো আমরা যে কাজে এসেছি মেইন, সেই কাজগুলো একটু দেখে আসি। বন্ধুরা আমরা কিন্তু বাগান ছেড়ে সেই পুকুর পাড়েই চলে এসেছি। দেখুন পুকুরের এই যে দূরের থেকে একটু দৃশ্যটা দেখাই, ঠিক আছে? দেখুন বন্ধুরা, আমরা কিন্তু এই রাস্তা থেকে এদিকে এসে আমরা ওই বাগানের ভিতরে গেছিলাম, ঠিক আছে? ওই সেই ভিউটা, ওই দেখুন ওই বাগানের ভিউটা অসাধারণ। আমাদের গাড়িটা ওই কোণে, জাল এসে গেছে, জালটা জয়েন করা হচ্ছে। এই জয়েন্ট দেওয়ার পর যত সম্ভব পুকুরে নামানো হবে। আমরা বন্ধুরা আমরা যে অপেক্ষায় ছিলাম এতক্ষণ, সেটাই দেখার জন্য। তো দেখুন কাঠে রান্না হচ্ছে, এর মতো পরিবেশ। কার কেমন লাগবে জানি না, আমি এই পরিবেশটা খুব পছন্দ করি। রেডি 1 2 3 বন্ধুরা দেখুন একদম জাল সাই করে টানছে। হ্যাঁ, গায়ে কিন্তু এখন ফুল এনার্জি আছে, এখনও কিন্তু ঠান্ডা হাফ ভিজেছে। এবার ফুল যখন ভিজবে না, কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে ঠান্ডায়। বন্ধুরা শর্ট জায়গায় এপার থেকে ওপার জাল চলে এসছে, আমরা উল্টো পার চলে এসেছি। বন্ধু কোথায় যাচ্ছ? বন্ধু টিফিন সকালবেলা 4টার সময় বেরিয়েছি, এখন কিন্তু টিফিন এসে গেছে। আমরা টিফিন খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছি, আর ওদিকে কিন্তু জাল টানছে। বন্ধুরা জাল টানার আগে খেয়ে নি। বন্ধুরা জাল টানা বাদ দিয়ে আগে বলছে টিফিন খাবে। বন্ধু টিফিন খাওয়ার জায়গা বসে পড়লাম, এই যে বসে পড়লাম। এই যে আমরা একদম টিফিনের একদম হেভি জায়গা গো, আমরা টিফিন খেতে বসে পড়লাম। এখন খেয়ে নি, তারপর আবার ভিডিও করছি। বন্ধুরা কি টিফিন করি একটু দেখে নি। ডিম টোস্ট। জাল কিন্তু টানা শেষ। এইবার দেখুন আটকে গেছে মাছ, দেখুন কাকে বলে। তো বন্ধুরা দেখুন মাছের আনাগোনা শুরু হয়ে গেছে। কিছু মুখ সামনে নেবেন না, সামনে নেবেন না। জাগা কাছাকাছি নাও। ওটা দেখতে পাই না, ওটা সম্পূর্ণ টাকা ধরে করবে না, ওইভাবে না, শুয়ে দাও কিভাবে সত্যি মাছ দেখো না, আমরা মাছ ধরা কিরকম ভাবে ধরতে আমরা জানি তো। বুকের সঙ্গে দেখা যাচ্ছে না। ছেড়ে দাও। শুধু এরকম ওটা তোলার দিকে যাবে। তুমি একটু ছেড়ে দাঁড়াও, ছেড়ে দাঁড়াও, হেলান দিয়ে দাঁড়াও। হ্যাঁ চালটা একটু জায়গা এদিক থেকে নিচে করো দাদা, এদিক থেকে এইদিকে নিয়ে এসো, হ্যাঁ সাবাস। ঝপঝপ ফেলো। এইখানটা দিলে আমি কি করে হোক, আরে যন্ত্রণা রে, ওইদিকে দিয়ে দাও, যা তো উপরে যা। 8 কিলো। এই দুজনের পাশাপাশি ধরো, পাশাপাশি ধরো। এইবার ঠিক আছে। দাঁড়া একদম কাছাকাছি ধরো না, একদম কাছাকাছি, ব্যাস না বেশি ঠেয়ে গেলি গন্ডগোল। না গন্ডগোল না।
ওইটা ফেলো ওই ব্যাগটা ফেলো ব্যাগে ফেলো ঠিক আছে ওটা ফেলো দিবুদা ওইটা ফেলো ধরো পাশাপাশি আবার পাশাপাশি ধরো ওরে সাবাস না না মানিক জোর কিন্তু ভুলভাল বকবা না যা যেটা সঠিক সেটাই বলবা ঠিক আছে ছেড়ে দাও পাল্লার ওগুলো পাল্লার হ্যাঁ পাল্লা পাল্লা যাচ্ছে পাল্লা 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 এই মাছ কিন্তু উল্টে যাচ্ছে তাড়াতাড়ি করো হাত চালাও সবাই হাত চালাও জলদি ফেলে দাও ছোট ফেলে দাও না দাও ধরো উঁচু করো দাও ছেড়ে দাও ছাড়ো ও পুকুরে ঐতিহ্য ঝপঝপ ছাড়ো তো মাছ যাচ্ছে হাঁপিয়ে আর একবার জাগাও না দেখি কি আছে জাগি দাও তো কি আছে দেখাও জাগাও সব কাতলা চলো ধরো বড় কাতলা প্রচুর বড় কাতলা 10 কিলো কম বলা ভালো বেশি বলা ভালো না আরেকটা এসছে ও চলো ছাড়ো বিগ সাইজ কাজল দিবুদা ধরো ভালো করে ধরো এই ভিডিওটা একটা শোল মাছ আছে একটা পা আছে মিগেল ছেড়ে দাও ছাড়ো বড় কাতলাগুলো আগে ছাড়ো এই জোরে মাছ কি করে হবে মাছ পড়বে ওই বন্ধে ঠিক আছে ফেলো এই পেজে ফেলো চলে যাবে দাদা চলো গুড এই টেপারি মাছটা তোলো টেপারি মাছটা এই টেপারিটা কত টেম্পু আছে দেখ এটা রাখ ওটা দিন দাও নাও না কোনটা পছন্দ নিয়ে নাও না একটা ওটা তোলা দিবি একটা হ্যাঁ ওটা একটা তুলে নে জাল তো ওইটাতে জাল লাবা দাগ দিলি ভাই এটা শুধু মেরে নিয়ে যাও গেলা চারটা বড় মিরগেল আছে নিবি জাল দেওয়া শেষ দেখালাম বন্ধুরা সকাল থেকে যা ভিডিও দেখালাম জাল টেনে মাছ দেখানো পুরী নটরাজ ঝিল সীতাকুণ্ডু বারুইপুর এখানের যে কর্তৃপক্ষ রয়েছেন যিনি কম্পিটিশনটা চালাবেন মানে পুরো দায়িত্বই ইনার দাদার রয়েছে দাদা আপনার নামটা বলুন আমার নাম ইনামুল হক ঘরামি। আচ্ছা আপনার কবে থেকে কম্পিটিশনটা চালু করছেন আমাদের পুকুর কমিশন চালু হবে 14 তারিখে এই 14ই ডিসেম্বর 2025 হ্যাঁ। এটা কি প্রত্যেক বৃহস্পতি আর রবিবার চলবে হ্যাঁ, এটা কন্টিনিউ কতদিন চলবে কন্টিনিউ চলবে তোমার 8 দিন। 8টা ডেটে কম্পিটিশন হচ্ছে এনটিপি কত টাকা এনজি তোমার 5001 টাকা। 5001 টাকা এটা কি লটারির মাধ্যমে হবে হ্যাঁ লটারির মাধ্যমে। আপনাকে বুকিং কত টাকা করতে হবে 2000 টাকা। 2000 টাকা যদি সে না আসে টাকা ফেরত হবে হ্যাঁ অবশ্যই। আচ্ছা যদি না আসে সে টাকা ফেরত দেবে নাই তো কয় গাছা ছিপ ফেলতে পারবে 3 গাছা ছিপ কিসের টোপ ফেলতে পারবে সুজি আর ছাতু। এবং এখানে কি মশলা করতে পারবে কি পারবে না 9টার আগে আপনি করতে পারেন। 9টার মধ্যে মশলা করতে পারবে আর সারাদিন কি ভাত পোলাও ছেড়াতে পারবে হ্যাঁ তো আর ডিপ কতটা আছে পুকুরে কি পাইছে তোমার 12-13 ফুট হবে। 12-13 ফুট অর্থাৎ চটাং পুকুর সব পাড়েই একই মোটামুটি জলের ইয়ে আছে তো যে মাছ দেখালেন এইটা মাছটা কতদিন আগে ছেড়েছেন ছাড়া হয়েছে 1 মাস হয়ে গেছে। 1 মাস হয়ে গেছে একটু দাগ আছে সেই ক্ষেত্রে কোনো ট্রিটমেন্ট করবেন 14 তারিখে শুরু হচ্ছে কম্পিটিশন তো প্রথম প্রাইসটা কি রেখেছেন মানে প্রাইসগুলো আমাদের বলুন আমাদের ফার্স্ট প্রাইস তোমার 1.5 লাখ টাকা প্লাস একটা 6 ফুটের টপি আছে 6 ফুটের টপি 6 ফুটের টপি। আচ্ছা সেকেন্ড প্রাইজ 1 লাখ টাকা 10 একটা 500 টপি আছে একটা। তৃতীয় পুরস্কার 75,000 টাকা প্লাস টপি। চতুর্থ পুরস্কার 50,000 টাকা প্লাস টপি। পঞ্চম পুরস্কার 25,000 টাকা প্লাস টপি অ্যান্ড প্রতি সিটে প্রতিবারের জন্য একটি সান্ত্বনা পুরস্কার থাকবে। সান্ত্বনা পুরস্কার থাকবে আর খাবার খাদ্য কি থাকছে খাবার তোমার দুপুরে 2 মিল থাকবে, সকালে চা অ্যান্ড বিকেলে চা।
সকাল বিকেলে চা থাকবে, দুপুরে মিল থাকবে, দুটো এক্সট্রা লাগলে কিনে খেতে হবে। কিনে খেতে হবে। তো পুকুর পাড়ে খাবারের ব্যবস্থা থাকবে, হ্যাঁ, কিনে খাওয়ার ব্যবস্থা থাকবে। তো জল টল তো নিশ্চয়ই দেবেন আশা করি। তো বন্ধুরা, যদি আপনাদের এই পুকুরটির সম্বন্ধে যদি আরও কিছু জানার থাকে, যদি কোনো কিছুতে ভুল ত্রুটি থাকে, অবশ্যই আপনারা ভালো করে জেনে বুঝে, পুকুর মালিকের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, অবশ্যই আপনারা যোগাযোগ করে আপনাদের সিদ্ধান্ত কার্যকারী হবে। ধন্যবাদ বন্ধুরা, যা কিছু করবেন নিজের দায়িত্ব নিয়ে করবেন। ধন্যবাদ।